যৌন হেনস্থার শিকার অভিনেত্রী সোহিনী সরকার। কতটা সত্যি এই খবরের মধ্যে? সোহিনী নিজে কি বলছেন? কেন শোভন নয় অনির্বাণকে বললেন এই ব্যক্তিগত কথা? এই মুহূর্তে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি জুড়ে নানা সিনেমা নিয়ে আলোচনা, সেখানে নানা রকমের প্রমোশন, সেখানে নানা রকমের ফান্ডা, কিন্তু এত কিছুর মধ্যেও কোথাও কোথাও বাস্তবের ঘটনাগুলো সামনে চলে আসছে আলাপচারিতার মাঝে। কয়েকদিন আগে পর্যন্ত নাট্য জগতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। বেনি বসু থেকে শুরু করে চূর্ণী গঙ্গোপাধ্যায় প্রত্যেকেই বলেছেন এই দিকটা নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজন আছে, কারণ তাবর তাবর কলা কুশলীরা তারাও কিন্তু আজ অভিযোগের আঙুলের অন্য প্রান্তে রয়েছেন। মহিলাদের সুরক্ষা নিয়ে নাট্যজগতে বেশ কিছু প্রশ্ন, তাই আন্দোলন হচ্ছে এবং অবশ্যই সংগঠন তৈরি হওয়া নিয়ে দাবি দাওয়া পেশ করা চলছে। ঠিক এই অবস্থায় নাট্য জগতের অন্যতম ব্যক্তিত্ব অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত অর্ণ অনির্বাণ সোহিনী অভিনীত অথৈ ছবির প্রমোশন নিয়ে চারিদিকে ইন্টারভিউ এবং ব্যক্তিগত আলাপচারিতায় অনির্বাণ সোহিনী। ভূমিকন্যা সিরিয়ালে এই দুজনকে জুটি হিসেবে দেখার পর থেকে প্রত্যেকেই ভেবেছিলেন এদের কেমিস্ট্রি অনস্ক্রিনের বাইরে গিয়ে অফ স্ক্রিনেও ছড়াবে। দুজনে খুব ভালো বন্ধু, তাই তো সৃজিতের রূপায়ণে ব্যোমকেশ সত্যবতী হিসেবে এদেরকেই দেখা গেছে। সেই অনির্বাণ এবং সোহিনী অকপট আড্ডা দিলেন। সোহিনী বললেন তার গোপন কথা, জানালেন ছোটবেলায় শারীরিকভাবে হেনস্থা হওয়ার কথা। চূর্ণী গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগেই জানিয়েছিলেন কিভাবে তাকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল বাড়িতে। তিনি সে কথা তখন বলতে পারেননি, ভয় পেয়েছিলেন, শৈশবে গুটিয়ে গেছিলেন। সোহিনীও বলছেন ঠিক সেরকমই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তিনি বলছেন তার বাড়ির পাশে ইলেকট্রিশিয়ান কাজ করছিলেন একবার, তিনি ঝুঁকে দেখছিলেন, হঠাৎ করে তার পিছনে চিমটি কেটে চলে যায় ইলেকট্রিশিয়ান। ঘটনার আকস্মিকতায় এতটাই ঘাবড়ে গেছিলেন সোহিনী যে ঘুরে ঠাঁটিয়ে একটা চড় কষাতে পারেননি সেই ইলেকট্রিশিয়ানকে। তবে এই ঘটনার মধ্যে দিয়ে যে সমাজের নিকৃষ্ট মানসিকতার প্রভাব পড়ে সেটাও স্বীকার করছেন তিনি। অনির্বাণ বলছেন নাট্য জগতে তার সামনে নারী হেনস্থার ঘটনা ঘটেনি, তবে সংগঠন হওয়া অবশ্যই দরকার। সোহিনী বলছে পরিস্থিতির বদল হয়েছে, তবে আরও বদল করতে হবে। বিশেষ করে যারা মেকআপ আর্টিস্ট, তাদের তো বিভিন্ন নায়িকাকে অভিনেত্রীকে সাজানোর জন্য স্পর্শ করতে হয় তাদের। মেকআপ আর্টিস্ট সবসময় মহিলা হবেন এমনটাও নয়, পোশাক শিল্পীরাও তাই মহিলাদের জন্য মহিলা পোশাক শিল্পীই থাকবেন এমনটা নাও হতে পারে। আবার ক্যামেরার উল্টো দিকে যারা থাকবেন তারা যে সবসময় কোনো সাহসী দৃশ্যের শুটিংয়ে নিজেদেরকে গুটিয়ে রাখবেন তাও নয়। তাহলে সেক্ষেত্রে পরিষ্কার হতে হবে নিজের মানসিকতার দিক থেকে। সোহিনী বলছেন শয্যা দৃশ্যে বা সাহসী দৃশ্যে যখন অভিনয় করা হচ্ছে তখন ক্যামেরার অন্য প্রান্তে যারা টেক নিচ্ছেন তাদের মানসিকতাকে সুস্থ হতে হবে, তা না হলে সেটা কাজের ক্ষেত্রে প্রভাব ফেলবে। ঠিক সেভাবেই মেকআপ আর্টিস্ট এবং যারা পোশাক শিল্পী তারা যখন স্পর্শ করবেন কোনো অভিনেত্রীকে, কোনো নায়িকাকে, কোনো শিল্পীকে, সেখানে যেন যৌনতার বিকৃত রুচি না থাকে। তবে প্রশ্ন উঠছে শোভন সোহিনীর সম্পর্ক নিয়ে যখন এত আলোচনা, শোভন সোহিনীর প্রেম থেকে বিয়ে নিয়ে যখন এত রকমের কমেন্ট, সেখানে নিজের গোপন কথা বলার জন্য অনির্বাণকে কেন বাছলেন সোহিনী? এটাই কি দারুণ বন্ধুত্বের আসল এফেক্ট নাকি? এভিএন ব্যুরো।